আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা গতকাল যে এমসিবিটা দেখিয়েছিলাম মিনিয়েচার সার্কিট ব্রেকার, সেটি এখানে দেখানো হচ্ছে। এখানে রেটিং দেওয়া আছে C20, মানে এটি একটি সি ক্যাটাগরির এমসিবি এবং এর রেটিং হচ্ছে 20 অ্যাম্পিয়ার। রেটিংটি কি 20 অ্যাম্পিয়ার, মানে এটি সাধারণত 20 অ্যাম্পিয়ার কারেন্ট লোডের দিকে অ্যালাউ করবে। মানে এটির মধ্যে এটার সাথে যে লোডগুলো কানেক্টেড থাকবে, একাধিক লোড থাকতে পারে, সেই লোডগুলোতে এটি সেফলি 20 অ্যাম্পিয়ার কারেন্ট পাস করতে দেবে। এর বেশি হলে কি হয়, কত বেশি হলে কি হয়, সেটা এখন আমরা দেখব। আচ্ছা, একটা মিনিয়েচার সার্কিট ব্রেকারের মধ্যে সাধারণত দুই রকমের ট্রিপিং থাকে। শুধু মিনিয়েচার না, মোল্ডেড কেসেও থাকে। মোল্ডেড কেস সার্কিট ব্রেকারেও দুই রকমের ট্রিপিং থাকে। দুই রকমের ট্রিপিং দুটি কি কি আমরা আগেই আলোচনা করলাম। একটি হচ্ছে ম্যাগনেটিক ট্রিপিং আর একটি হচ্ছে থার্মাল ট্রিপিং। এখানে যে কার্ভটি দেখানো হচ্ছে এটি হচ্ছে একটি সি টাইপ এমসিবি এর কারেন্ট এবং টাইমের কার্ভ। সি টাইপ, বি টাইপ, কে টাইপ সব টাইপের জন্য আলাদা আলাদা। তো এই সি টাইপটি সাধারণত মোটরের ক্ষেত্রে ইউজ করা হয়। কেমন, আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে কারেন্ট 1 2 3 4 5 লেখা আছে, মানে বোঝাচ্ছে যে 1 বলতে বোঝাচ্ছে যখন রেটেড কারেন্টের 1 গুণ, 2 বলতে বোঝাচ্ছে যখন রেটেড কারেন্টের দ্বিগুণ, যখন রেটেড কারেন্টের 3 গুণ। এভাবে জিনিসটা সামনের দিকে গেছে এবং ওপরের দিকে 0.01 সেকেন্ড, 0.05 সেকেন্ড, 0.5 সেকেন্ড, 1 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 50 সেকেন্ড। তো এখন আমি ব্যাখ্যা করব যে কার্ভটি আসলে কি বোঝাচ্ছে। তো দেখুন, একটি মোটর, আমি আগে একটি মোটরের উদাহরণ দিই। ধরুন স্টার্টিংয়ের ক্ষেত্রে এটি বেশি কারেন্ট ড্র করে এবং কয়েক সেকেন্ড পর এটি নর্মাল অবস্থায় ফিরে আসে। তো নর্মাল অবস্থায় ফিরে আসলে স্বাভাবিকভাবে মোটরটির আমরা ধরলাম রেটেড কারেন্ট হচ্ছে 20 অ্যাম্পিয়ার। মোটরটি যখন নর্মাল অবস্থায় চলে, মানে স্বাভাবিক লোডে চলে, তখন মোটরটি 20 অ্যাম্পিয়ার কারেন্ট ড্র করে। এখন আমরা ধরলাম যে মোটরটি যদি কোনো কারণে ওভারলোড হয়, যেমন স্টার্টিংয়ের ক্ষেত্রে হতে পারে, ফুল লোডের ক্ষেত্রে হতে পারে, তো সেই ক্ষেত্রে স্টার্টিংয়ের ক্ষেত্রে যে ওভারলোডটি হয় এটি তো ন্যাচারাল। এই সময়ই যদি ওভারলোড ক্ষেত্রে মোটরকে আসলে যদি আমি বন্ধ করে দিই, তাহলে তো আমার সামনে প্রসার হবে না। এটি মোটরের একটি ন্যাচারাল বৈশিষ্ট্য যে শুরুতে একটু বেশি কারেন্ট ড্র করবে স্বাভাবিকভাবে। তো ধরুন একটি মোটর অন করার 2 সেকেন্ড পরে এর যে কারেন্ট সেটি বেড়ে গেল রেটেড কারেন্টের থেকে। আমি ধরলাম যে এই লেভেল পর্যন্ত এটি হচ্ছে 20 অ্যাম্পিয়ার কারেন্ট ড্র করতেছে এবং স্টার্ট করার 2 সেকেন্ড পরে কারেন্ট বেড়ে যাচ্ছে, ওভারলোড হচ্ছে এবং আস্তে আস্তে 9 সেকেন্ডের পরে এসে মোটরটি আবার স্টেডি স্টেটে আসতেছে। তাহলে 2 থেকে 7 মানে 2 থেকে 9 মানে মাঝখানে যে 7 সেকেন্ড, এই 7 সেকেন্ড মোটরটি বেশি কারেন্ট ড্র করছে, মানে মোটরটি ওভারলোড হয়েছিল। তো এখন এই 7 সেকেন্ডে ওভারলোড হওয়ার সাথে সাথে যদি আমি মোটরটিকে অফ করে দেই, তাহলে মোটরটি আর রানিং কন্ডিশনে যেতেই পারবে না। তাহলে কি করতে হবে, আমাদের অবশ্যই অ্যাটলিস্ট 7 সেকেন্ড মোটরটিকে ওভারলোড অবস্থায় থাকার জন্য অ্যালাউ করতে হবে, অবশ্যই অ্যালাউ করতে হবে। তাহলে ঠিক আছে, 7 সেকেন্ড আমি অ্যালাউ করলাম, কিন্তু দেখা যাচ্ছে মোটরটির লোড শর্ট সার্কিটের কারণে বেশি হয়ে গেল। সার্কিট ব্রেকার বুঝবে কিভাবে যে এখন শর্ট সার্কিট হয়েছে না ওভারলোড হয়েছে? এখন ওভারলোডের ক্ষেত্রে দেখা যায় যে মোটরের রেটেড কারেন্টের থেকে মোটরটি 2 গুণ, 3 গুণ বা 4 গুণ কারেন্ট ড্র করতে পারে, কিন্তু তাই বলে 5 6 7 8 9 10 গুণ বেশি কারেন্ট ওভারলোডে কখনো ড্র করবে না। যখনই 7 8 9 10 গুণ বেশি কারেন্ট ড্র করতেছে, এটার মানে হচ্ছে মোটরটি শর্ট সার্কিট হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের মেকানিজমটা এরকম হতে হবে যে মোটরটি যেন সাথে সাথে ট্রিপ করে। এই মেকানিজমটি আসলে করা হয়ে থাকে এই ম্যাগনেটিক ট্রিপিং সিস্টেম এবং থার্মাল ট্রিপিং সিস্টেম দ্বারা। আমি একটু ব্যাখ্যা করি। দেখুন, মোটরটি 2 সেকেন্ড পরে বেশি কারেন্ট ড্র করা শুরু করেছে এবং 9 সেকেন্ড পরে স্বাভাবিক অবস্থায় এসেছে। তো 9 - 2 মানে এই 7 সেকেন্ড মোটরটি ওভারলোডে ছিল। তো আমি এই কার্ভের সাথে যদি মিলাই, মোটরটি 20 অ্যাম্পিয়ার রেটেড। তো দেখতেছি যে এখানে দেখুন মোটরটি যখন
20 × 1 মানে 20 এম্পিয়ার কারেন্ট ড্র করে, তখন এই কার্ভটি কখনোই এখানে মিলতেছে না, মানে এই মোটরটি কখনোই বন্ধ হবে না, এটি ট্রিপ করবে না, এটি কারেন্ট অ্যালাউ করবে। এখন যদি দ্বিগুণ কারেন্ট মানে 40 এম্পিয়ার কারেন্ট মোটরটি ড্র করা শুরু করে, সেক্ষেত্রে দেখুন মোটরটি এই দিকে যদি লাইনটি বরাবর আমরা লক্ষ্য করি, তাহলে 50 সেকেন্ড পরে গিয়ে মোটরটি বন্ধ হবে। মানে এই মোটরটি যদি তার রেটেড কারেন্টের দ্বিগুণ কারেন্ট ড্র করে, তাহলে এই যে সার্কিট ব্রেকারটি আছে সেটি 50 সেকেন্ড ওয়েট করবে, যে এই অবস্থায় 50 সেকেন্ড থাকে কিনা। এই অবস্থায় যদি মোটরটি 50 সেকেন্ড থাকে তাহলে বন্ধ করে দেবে। আবার যদি 3 গুণ কারেন্ট ড্র করে মানে 60 এম্পিয়ার কারেন্ট ড্র করে, তাহলে আমরা দেখতেছি যে মোটরটি এই সার্কিট ব্রেকারটি মোটরটিকে ট্রিপ করে দেবে 10 সেকেন্ড পরে। দেখুন এই কারেন্টের মাল্টিপ্লিকেশন যত বাড়তেছে, 2 গুণ 3 গুণ 5 গুণ, মোটরটির ট্রিপিং টাইম তত কমতেছে। আবার মোটরটি যদি 5 গুণ বেশি কারেন্ট ড্র করে, সেক্ষেত্রে মোটরটি ট্রিপ হয়ে যাচ্ছে মাত্র 1 সেকেন্ডেই। 5 গুণ বেশি কারেন্ট মানে কি? অবশ্যই শর্ট সার্কিট হয়েছে, বা 6 গুণ বেশি কারেন্ট শর্ট সার্কিট হয়েছে, বা একদম মোটরটি ফুল লোডে চলে গেছে, তো সেই ক্ষেত্রে মোটরটি তখন ট্রিপ করার প্রয়োজন হবে। দেখুন এভাবেই করা আছে যে মোটরটি যদি 20 এর দ্বিগুণ বা 3 গুণ কারেন্ট ড্র করে, সেক্ষেত্রে মোটরটি ওভারলোড অ্যালাউ করতেছে কয়েক সেকেন্ডের জন্য, 50 সেকেন্ড 10 সেকেন্ড। যত বেশি ওভারলোড হচ্ছে মোটরটি তত কম সেকেন্ড অ্যালাউ করতেছে, এবং যখনই অতিরিক্ত বেশি হয়ে যাচ্ছে তখন মোটরটি 1 সেকেন্ডও অ্যালাউ করতেছে না। তো এই যে ওপরের যে অংশটি, এটি হবে হচ্ছে আমরা আগে যে এক্সপ্লেন করলাম থার্মাল মেকানিজমের মাধ্যমে, এই ট্রিপিংটি হবে এইখান থেকে থার্মাল ট্রিপিং। এবং মোটরটি যদি খুব বেশি কারেন্ট ড্র করা শুরু করে, তখন মোটরটি ইনস্ট্যান্ট বন্ধ হওয়া দরকার। তখন এইখানটার যে স্প্রিং আছে, যে এখানে যে কয়েল আছে, এই কয়েলের মাধ্যমে একটি ইলেকট্রোম্যাগনেটিকে পরিণত হবে এবং মোটরটি সাথে সাথে ইনস্ট্যান্টেনিয়াস ট্রিপ করবে। আশা করি আপনারা এই বিষয়টি বুঝেছেন। তারপরে আমি দেখাই ম্যাগনেটিক ট্রিপ তাহলে ফার্স্ট কাজ করতেছে, এটি ইমিডিয়েট ট্রিপ ইন কেস অফ ফল্টস লাইক শর্ট সার্কিট। শর্ট সার্কিটে 5, 7 গুণ, 8, 9, 10 গুণ বেশি কারেন্ট ড্র করবে, সেই ক্ষেত্রে মোটরটি খুব ফাস্ট ট্রিপ করবে এই ম্যাগনেটিক রিজিয়নের মধ্যে। এবং যখনই মোটরটি মানে ওভারলোড হওয়া শুরু করবে, তখন মোটরটি স্লোলি ট্রিপ করবে, সাথে সাথে না। ওভারলোড হওয়ার কিছুক্ষণ পর পর্যন্ত এমসিবিটা ওয়েট করবে যে দেখি আরও কতক্ষণ যায়। যদি অটোমেটিক ঠিক হয়ে যায়, ওভারলোড স্টার্টিংয়ের ক্ষেত্রে তো অটোমেটিক ঠিক হয়ে যায়, তাহলে ওকে, সমস্যা নাই, বায়োমেটালিক স্ট্রিপ আর বাঁকা হলো না, এবং মোটরটি নর্মালি চললো এবং নর্মাল রানিং কন্ডিশনে গেল। কিন্তু যদি দেখা যাচ্ছে যে আরও বেশিক্ষণ থাকতেছে, তাহলে মোটরটি এমসিবি ধরে নেবে যে এটি আসলে নর্মাল কন্ডিশন না, এটি অ্যাবনর্মাল, এবং মোটরটিকে তখন কিছুক্ষণ পরে ট্রিপ করে দেবে।